কত রকমের যে রোগ তার ঠিক নেই। আপনি দেখবেন এই নবদ্বীপেই এই সমস্ত অমুক ডাক্তার অমুক সময় বসতেন, অনেক থেকে অমুক সময় থেকে অত সময় পর্যন্ত ডাক্তারে ভরে গেছে আর হাসপাতাল। কিন্তু কোনো কি করে যে মানে ভক্তি লাভ করবে, কি করে সুস্থ শরীরে থাকবে, তার কিন্তু কোনো কথা নেই। শুধু রোগ তার চিকিৎসা। রোগ হচ্ছে বহু রকমের রোগ, যা আপনি চিন্তাই করেন। আর মানুষ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধ, বিষ্ণুপ্রিয়ার যে প্রকৃতির নিয়মে হচ্ছে বিষ্ণুপ্রিয়া, আর আমরা কি করছি, প্রকৃতির বিরুদ্ধ কাজ করছি। সুতরাং জীবন 40-45 মধ্যেই আমাদের সব শক্তি, ভিতরের শক্তি যখন সব থেকে বেশি উদ্দীপ্ত হওয়ার কথা যৌবনে, ওই সময় শক্তিকে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর পিতা মাতাও চাচ্ছেন যে ওইরকমই ভক্তি কেরিয়ার তৈরি করুক, সে মানুষও যে ভক্তি লাভ করুক। জানেই না জানে যে তার সেটার জন্য ভীষণ রোগ ব্যাধি। সূর্যদেবের উপাসনা নেই। আমি কথায় ওঠে সব একটু বলেন না, আমি একটু লেট রাখছি, মানে ইংলিশ বলে কথা একটা কি হয়, গৌরব হয়। সূর্যোদয়ের পরে যে মুহূর্তগুলো, the successive moments that we sleep are the moments of disease, despair and all sorts of negative things. যত আপনি সূর্যোদয়ের পরে থাকবেন তত আপনার রোগ ব্যাধি হবে। তো বিষ্ণুপ্রিয়া কি করতেন, আমরা বিষ্ণুপ্রিয়া যদি সেই ইয়ে করি, তার আদর্শগুলো গ্রহণ করি, আমরা শুয়ে থাকতে পারবো না। আমরা মহাপুরুষকে মহাপুরুষ চরণ আরাধিত দিবেনি, আমরা কিন্তু জাগরণকে ভগবানের নাম করতে থাকবো, কীর্তন করতে থাকবো। বিষ্ণুপ্রিয়া আবিষ্কার ছিলেন একটা নিম গাছের তলায়, নিমাই ছিলেন নাম হয়েছিল, মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। তো দিদি বলছিলেন যে স্বপ্ন থেকে ওই নিম গাছের কাঠ দিয়ে ওই মূর্তি তৈরি করতে হবে। তাই এখানে যে মহাপুরুষ মন্দির আছে, ওইখানে যে মূর্তি আছে, ওই কিন্তু ওই নিম কাঠ দিয়ে করা। আর তার সেই পাদুকাও রয়েছে এখানে। আমরা ওই পাদুকা আর ওই মূর্তি আমরা ওই দর্শন করি। এখন কথা বলেন, কিন্তু এখন কথা বলতে এবং সেটা অনেক